জ্বালানি বা এনার্জি এমন একটি জিনিস যেটা সমাজকে এনার্জি যোগায়। জ্বালানি ছাড়া সমাজের কোনো চাকাই চলবে না, সব অচল। আল্লাহ তাআলা অফুরন্ত সম্পদ রেখেছেন, মিনারেল রিসোর্সেস, আমরা সেগুলো তুলে আনতে পারছি না। আমাদের নিজস্ব এক্সপার্টাইজকে ডেভেলপ করে আমরা যাতে আমাদের রিসোর্সগুলো নিজেরাই তুলতে পারি, আহরণ করতে পারি, তার ব্যবস্থা করার কোনো ব্যবস্থা এখানে নাই। আমাদের বাপেক্স আছে, পড়ে আছে। অল্টারনেট এনার্জি, সেভ এনার্জি, গ্রিন এনার্জি এখন দুনিয়ার উন্নত দেশগুলো প্র্যাকটিস করে। তারা লিকুইড এবং গ্যাসিয়াস এনার্জির যে রিসোর্স, সেটা থেকে তারা বের হয়ে আসতেছে। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয়, আমাদের দেশে সবগুলোর পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। মরার উপরে খাড়ার ঘা। বাইরে থেকে 3 গুণ 2.5 গুণ দামে যে তেল কিনতেছেন, টাকা তো যাচ্ছেই পকেট থেকে। বাড়তি ওই তেলের সাথে বেজাল কি মিশিয়ে বিক্রি করতেছে তাকে জানে। কৃষিতে 18% ডিমান্ড। খাদ্য সম্পূর্ণতা মানে আমি সংজ্ঞাটা বুঝি না। খাদ্য মানে কি শুধু চাল? খাদ্যের অনেক উপাদান আছে না? সেই উপাদানগুলোর কতটুকু আমরা বাংলাদেশে নিজেরা প্রডিউস করতে পারি? চালেও আমরা স্বয়ং সম্পূর্ণ না। মাঝে মাঝে আমরা গাল ভরা বলি শুনি, আমার আমলে, অমুকের আমলে, তমুকের আমলে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিলাম। এগুলা সব ফাঁকা বলি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর সাথে ডাল আছে, পেঁয়াজ আছে, মানে যাবতীয় জিনিস আছে, সবজি আছে। খুব বেশি যদি আমরা বলি, চাল এবং সবজিতে আমাদের মোটামুটি একটা অবস্থান আছে। এখন এই খাদ্যে কৃষকরা যারা খাদ্যটা ফলাবে, আল্লাহর আসমান থেকে বৃষ্টি যদি ধরে, আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি তো সবসময় সব দিনে ঝরে না, কিন্তু ধানের যে গাছগুলা, তাদের তো পানির প্রয়োজন হয়। তো এটা সেচের মাধ্যমে পূরণ করতে হয়। সেচ পাম্প চালাতে গেলেই তো তাকে জ্বালানিতে আসতে হয়। জ্বালানি মজুদ আছে, সাইন লাগিয়ে রাখছে, এখানে জ্বালানি নাই, তেল নাই। এই যদি দুষ্ট চক্র চলতেই থাকে, তাহলে বড় মৌসুমের যে খাদ্যের প্রাপ্তিটা আমাদের, যদিও এটা এখন কাটার সময় এসে গেছে, সাফারিং যা হবার হয়ে গেছে, কিন্তু এরপরে আউশেও যদি এটা কন্টিনিউ করে, ইতিমধ্যেই বিশ্ব খাদ্য সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে সবাই ওয়ার্নিং দিচ্ছে, যদি যুদ্ধ এখন থামেও তারপরেও তার প্রভাব কয়েক মাস চলবে। আমাদেরকে অবশ্যই জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের জন্য তো অবশ্যই, আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য।